এখন অলমোস্ট 8:25 বাজে। আমরা বাইক রাইড করতেছি রাঙ্গামাটি পাহাড়ের মাঝখান দিয়ে। এবং রাতের বেলা অভিজ্ঞতা রাইড করার আসলে একটু ভয় ভয় লাগতেছে। বিশেষ কিছু কারণে মনে হচ্ছে যে এই নিয়ে কিছু সামনে দিয়ে দূর দিয়ে চলে যায় শেয়ার টাইপের বা কিছু। আরও যেহেতু রাতের বেলা রাইড করতেছি, পাহাড়ি রাস্তা চেনা পরিচিত না আমাদের ওরকমভাবে, এবং আমাদের এক্সপিরিয়েন্সও ধরতে গেলে নিউ একদমই। সো অ্যাকচুয়ালি রাতের বেলা একটু ভয় ভয়ও লাগতেছে। আদার্স অনেক কিছু কারণে আরও ভয় লাগতেছে। আসলে রাতের বেলা নির্জন পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, 3টা বাইক, সামনে আমার ফ্রেন্ড এবং একটু সামনে আমার আরেকটা ফ্রেন্ড আছে। এই মুহূর্তে মনে হয় আমরা একটা ছোট বাজারের কাছাকাছি ছিলাম। যাই হোক, এখান থেকে আমরা রাঙামাটির দিকে যাচ্ছি, রাঙামাটি শহরে যাব। যা কি কতক্ষণ সময় লাগে অ্যাকচুয়ালি যেতে। আর ফগ লাইট ইউজ করছি আমরা রাতের বেলা হাইওয়েতে রাইড করার জন্য, এবং এইখানেও পাহাড়ে এসব ফগ লাইট ইউজ করতেছি। কিন্তু হাইওয়েতে যে বিষয়টা, এটা হচ্ছে গিয়ে সোজা দেখা যায়, কিন্তু পাহাড়ে যেহেতু বাঘগুলো আছে, বাঘগুলোতে পার হইতে আমাদের একটু প্যারা হয়ে যায়। কারণ দেখা যায় যে লাইটের আলো একদম এক পাশে পড়ে এবং মাথা একদিকে। যারা R15 চালায় তারা বোঝে যে হ্যান্ডেল এক পাশে ঘুরে আর বডি কিট পুরো সোজা থাকে মাথা। সো আমার ফগ লাইটটা একদম সামনের দিকেই, হেডের নিচেই লাগানো, 2টা ফগ লাইটই। সো দেখা যাচ্ছে যখন বাঘগুলোতে ঘুরি, আলোটা ডিরেক্ট গিয়ে পাহাড়ের এক পাশে পড়ে, রাস্তার মাঝখানে বা আমার রাস্তার মধ্যে মেন আলোটা পড়ে না, যার কারণে একটু অসুবিধা হচ্ছে ফগ লাইট দিয়েও বাইক রাইড করতেছে। আর আমরা বাইক রাইড করতেছি মূলত হাইওয়ের সাইনগুলা দেখে। পাহাড়ের সাইনগুলা দেখে। অ্যাকচুয়ালি রাতের বেলা তো ওইভাবে বোঝা যাচ্ছে না, যার কারণে আমরা সাইনগুলা ফলো করতেছি। এই যে সামনে সাইন দেওয়া আছে, এই সাইনগুলা আমরা ফলো করে ট্রাই করতেছি রাইড করার জন্য সাইন অনুযায়ী। সো রাতের বেলা যেহেতু অন্ধকার, ওইভাবে বোঝাও যাচ্ছে না আসলে আমাদের ডানে বামে কী আছে, আমরা ওইরকমভাবে আসলে বুঝতে পারতেছি না, ফিল করতে পারতেছি না। পাহাড়ি হবে হয়তো বা। এবং আমরা হেলমেটের মধ্যে 2টা লাইট ইউজ করছি দুজনে, যেন ফোকাসটা ভালো পাওয়া যায় এবং দূর থেকে যেন বোঝা যায়, আমাদের নিজেদের চিনতে যেন সুবিধা হয়, জন্য আমরা 2টা হেলমেটে লাইট ইউজ করছি। আর রাতের বেলা তো যেন ফোকাসটা আরও ভালো পাওয়া যায়। তবে পাহাড়ের রাস্তাগুলা অস্থির। রাঙামাটির যে রাস্তা দিয়ে আমরা এখন রাইড করতেছি, রাস্তাটা খুবই চমৎকার এবং ভাঙাচোরা ওরকম নাই বলতে গেলে চলে, এবং ওই পরিমাণে খুব যে উঁচা নিচাও তাও না, খালি প্রচুর পরিমাণে বাঘ আছে। যেহেতু পাহাড়ি রাস্তা, প্রচুর পরিমাণে বাঘ আছে। বাঘগুলো একটু সাবধানে আমাদের চালায় যেতে হইতেছে, যেহেতু আর রাতের বেলা ফগ লাইটটা ওইভাবে আসলে বাঘগুলোতে সাপোর্ট দিতেছে না, কারণ ফগ লাইটের আলোটা একদম গিয়ে ডিরেক্ট এক পাশে গিয়ে পড়ে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আজকে সারাদিন ধরে আমরা বাইক রাইড করতেছি, একদম সেই সকাল 10টা থেকে শুরু করছি বাইক রাইড করা। পুরো বান্দরবন আমরা রাইড করছি, আরেকটা গ্রুপ মেবি যাচ্ছে এখান দিয়ে। যাই হোক, আমরা পুরো সারাদিন বাইক রাইড করছি। এখনও 5টা বাজে খাওয়া দাওয়া করে আমরা দুপুরে আবার আমরা 5টা বাজে খেয়ে আবার আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন তো অলমোস্ট 8:30টার কাছাকাছি বেজে গেছে। আমরা এখনও পাহাড়ে রাইড করতেছি, জানি না আরও কত সময় লাগে যাইতে। আমাদের রাঙামাটি শহরে গিয়ে পৌঁছাইতে আরও এরকম সময় লাগে, বুঝতে পারতেছি না। বাঘগুলা খুবই খুবই চমৎকার। আসলে দিনের বেলা যদি এই ইয়েটা দেখাইতে পারতাম, এটা আসলে আরও ফিল করানো যেতে পারতো আপনাদের। দিনের বেলা যদি রাইড করা যেত এই রাস্তা দিয়ে। এবং কিছু কিছু জায়গায় দেখছি যে ব্রিজ আছে, পাহাড়ের এই রাস্তাগুলোতেই ব্রিজ আছে। ব্রিজে রাতের বেলা অনেকে দেখছে যে পাহাড়ি যারা আছে তারা আড্ডা দিতেছিল, দেখলাম পিছনে রেখে আসছি এরকম একটা ব্রিজে। তো রাতের বেলা আড্ডা দিতেছে। আসলে রাতের বেলা আড্ডা দেওয়ার একটা অন্যরকম, খুবই আনন্দদায়ক, মজাই লাগে রাতের বেলা আসলে এই পরিবেশে আড্ডা দিতে।
যাই হোক, দেখি আর কত সময় লাগে আমাদের যেতে।